বন্ধুরা, বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে আজকের আমি ছানার জিলিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখা যাক কিভাবে আমি ছানার জিলিপি বানাই। প্রথমে নিয়ে নেব এক বাটি ছানা। নিয়ে নিলাম এক বাটি ছানা। দিয়ে দেব গুঁড়ো দুধ। দিয়ে দেব অল্প একটু ময়দা, 1.5 চামচ মতন ময়দা দিলাম। এবারে এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ছানাটাকে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবারে আমি এইভাবে এটাকে একটু লম্বা করে নেব, নিয়ে ছোট্ট ছোট্ট গোল গোল লেচি করে নেব। এইভাবে ছোট্ট ছোট্ট। তো দেখুন বন্ধুরা, এইভাবে গোল গোল বানিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে এইভাবে লম্বা করে নেব। এইভাবে লম্বা করে জিলিপির শেপে বানিয়ে নেব। এইভাবে জিলিপির শেপে এটাকে বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর বানিয়ে নিয়েছি। এবারে আমি এইগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ছানার জিলিপি ভাজার জন্য কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেলে ওগুলো ভেজে নেব। ওদিকে তেল গরম হবে, এদিকে আমি চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরাটা রেডি হয়ে গেলে ভেজে রাখা ছানার জিলিপিগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, জিলিপিগুলো আমি ভেজে নেব। 4 পিস করে আমি ভাজবো। ভাজা হয়ে গেলে তুলে নেব, উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, এদিকে চিনির শিরা রেডি হয়ে গেছে, ওদিকে ছানার জিলিপিগুলো ভাজাও হয়ে গেছে। এবারে আমি এই গরম শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, গরম শিরার মধ্যে দিয়ে দিলাম। বাকি যে ছানার জিলিপিগুলো আছে ওগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাকি জিলিপিগুলো আমি দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দেব। জিলিপিগুলো ভেজার জন্য 10 মিনিট আমি ঢেকে রাখব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে গেছে বা জিলিপিগুলো ভিজে গেছে। এবারে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে জিলিপিগুলো। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন ছানার জিলিপি। খেতে অসাধারণ হয়েছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর তার সঙ্গে সঙ্গে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে দেখুন কিভাবে বানালাম ছানার জিলিপি। এর আগের বারে আমি আপনাদেরকে ময়দার জিলিপি বানিয়ে দেখিয়েছিলাম। আজকের আমি ছানার জিলিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার।